আজকে সারাটা দিন আমরা বিচেই কাটিয়েছি। দিনের বেলা একদিনও বিচে কাটানো হয়নি, তাই আজকের দিনটা আমরা সারাদিন বিচে এনজয় করেছি। চারিদিকে রোহান পুরো স্নান করতেই ব্যস্ত। আমি স্নান করিনি, ও একাই স্নান করেছিল। আমি আর রোহান এখন যাচ্ছি হলো বিচের দিকে। এখন কিন্তু ওই দুপুর বলতে ঠিক সত্যি আমার মনে নেই কটা বাজে, 2টোর মতো বাজে হবে। আমরা এখনই জাস্ট পাড়া রোড থেকে এসে দুপুরের খাওয়াটা খেয়েছি, তারপরে রুমে গিয়ে আধা ঘন্টার মতো রেস্ট করে এখন যাচ্ছি হলো বিচের দিকে। সত্যি এত রোদ। রোহান আজকে বলেছে স্নান করবে, কিন্তু সত্যি কিচ্ছু নেয়নি জামা কাপড়। ওর হঠাৎ করে ইচ্ছে করেছে স্নান করতে, এখন বলছে এগুলো পরেই নাকি। আমারও তো খুব গরম লাগছিল, কিন্তু আমি তো একবার স্নান করেছি। অবশ্য রোহানও একবার স্নান করেছে, কিন্তু এত গরম না সত্যি। এই গরমে এখানে কয়েকবার স্নান করা যায়। আমরা কিন্তু এখন দেখো এই বিচের রাস্তাটাতেই আছি। রাত্রেবেলা এই রাস্তাটা তোমাদেরকে কিন্তু অনেকবারই দেখিয়েছিলাম যতবার বিচে গেছি। আজ দিনের বেলা দেখাচ্ছি। দেখো ওপর থেকে কতটা ভিড়, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা গোয়ার বিচ নাকি দীঘা। মানে কালাঙ্গুট বিচ, বাগা বিচ এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্লাউড হয় সত্যি। তার জন্য যারা ক্লাউড পছন্দ করো না তারা কিন্তু অবভিয়াসলি সাউথ গোয়াতে চলে যাও। মানে সত্যি এত ভিড়, মানে আমি তো বুঝতেই পারছিলাম না যে এটা দীঘা না গোয়া। আমরা কাল যখন বাগা বিচে গিয়েছিলাম তখন বাগা বিচে কিন্তু এতটাও ভিড় দেখিনি যতটা কিনা কালাঙ্গুট বিচে। মানে সবাই কিন্তু স্নান করছে, কেউ বাদ নেই স্নান করা থেকে। এখন কিন্তু রোদটা খুব একটা গায়ে লাগছে না, কারণ এত সুন্দর হাওয়া চলছে না, হাওয়াতে রোদটা খুব একটা গায়ে লাগছে না। এখানে এত ভিড়, এখানে কিন্তু স্নান করা যাবে না। আমি আর রোহান বেশ অনেকটা দূরে যাচ্ছি একটু ফাঁকা জায়গাতে। এখানে মানে এত ভিড় দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে। এত ভিড়ের মধ্যে না ভালো লাগে না, একটু কোথাও বসা যায় না। আমি একটু ভেবেছি একটু বসবো দূরে কোথাও, আর রোহান স্নান করবে। এখানে তো কোথাও বসারই জায়গা নেই। আমি এসে প্রথমে জলের মধ্যে দাঁড়িয়েছি। মানে জলটা এত ঠান্ডা, জলটা পায়ে লাগতে যেন শরীর পুরো ঠান্ডা হয়ে গেল। দেখছি কোথায় একটু স্নান করা যায়, মানে কোথায় একটু ফাঁকা আছে। মানে দেখে এখান থেকে বোঝা যাচ্ছে না যে কোথায় ফাঁকা, সব জায়গাতে একই রকম ভিড়। তাও দেখো এই জায়গাতে খুব একটা কেউ স্নান করছে না, সবাই পেছনটাতেই দাঁড়িয়ে আছে। আর কালাঙ্গুট বিচের একদম সোজাসুজি যেমন এত ভিড়, সবাই ওই জায়গাটাতে এসে স্নান করছিল। আমি আর রোহান প্রায় অনেকটাই কিন্তু চলে এসেছি বাগা বিচে, প্রায় কাছাকাছি। এখান থেকে কিন্তু অলরেডি বাগা বিচটা দেখা যাচ্ছে। আর এই বিচের কেনা দেনা দিনের বেলা হাঁটাই যায় না। ক্যামেরাম্যান থেকে শুরু করে যে স্কুবা ড্রাইভিং, এরা মানে এতটা পরিমাণে ছেকে ধরে না, কি আর বলবো। দেখো দিনের বেলাতেই বিচগুলো পুরো কিন্তু ছাতা লাগিয়ে দিয়েছে, আর সবাই যার যা ইচ্ছে বসা তারা কিন্তু বসে আছে। আর এই দিনের বেলাতেও তো আর ছাতা ছাড়া বসা যাবে না। রাতের বেলা কিন্তু ছাতাগুলো থাকে না, দিনের বেলার জন্য ছাতাগুলো রেখে দিয়েছে। এখানে বসে জাস্ট কিছু একটা খেতে হবে, তাহলে কিন্তু এই ছাতাগুলোর নিচে বসা যাবে বা শোয়া যাবে। এতটা বেশি ভিড়ের জন্য কালাঙ্গুট বিচ আমার একদমই ভালো লাগেনি। বাগা বিচে তাও কালকে এতটাও কিন্তু ভিড় দেখিনি, ওখানে তাও একটু ফাঁকা ফাঁকা ছিল। এতটা পরিমাণে ক্লাউড বা বলো এতটা পরিমাণে মানে ভিড় করে স্নান করা এসব কিন্তু দেখিনি। দেখো ফাঁকা জায়গা প্রায় পেয়েছি অনেকক্ষণ পরে। কিন্তু কালাঙ্গুট বিচ পেরিয়ে বাগা বিচের কাছাকাছি চলে এসেছি। দূরে দেখতে পাচ্ছ যে দূরে যে লোকজন দেখা যাচ্ছে, ওটাই কিন্তু বাগা বিচ। জাস্ট একটু ডিস্টেন্স, এই যে দুটো বিচের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে আমরা কিন্তু সেখানেই আছি। সত্যি এত সুন্দর হাওয়া না, মানে হাওয়াতে আমার মন প্রাণ সব একদম ভরে যাচ্ছিল। এতক্ষণ পর ফাইনালি হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গা পেয়েছি। এখন রোহান বলছে স্নান করবে। আমি বললাম তুমি তাহলে যাও স্নান করো, আমি একটু দূরে গিয়ে বসে। আরেকজনের কাণ্ড দেখো, সমুদ্রে স্নান করছে, সামনেই বসে পড়েছে, একটু দূরে না গিয়ে সামনে এখানে বসে আছে। ওই রোহান করি সব প্যারাসুট রাইডিং করছে। ওই দেখো রোহান, ও রোহান দেখো না, দূরেটা দেখো দেখা যাচ্ছে একদম স্পষ্ট প্যারাসুট। আমার তো দেখেই ভয় লাগছে, এটা যেন কেমন করে যে করছে কে জানে।
রোহান তো এদিকে স্নান করছে আর আমি এদিকে হেঁটে বেড়াচ্ছি, কারণ আমি কোথাও বসার জায়গা পাচ্ছি না। এখানে একটু বসেছিলাম, তারপরে তো জলের মধ্যে পুরো দেখো পুরো জামা টামা পুরো ভিজে গেছে। আমি খেয়ালই করিনি পেছনে একটা দেখো এই যে নৌকা রাখা ছিল, নৌকা বলতে ওই বোটগুলো টাইপের। আমি তারপরে এখানে এসে বসলাম আর রোহান ওই দূরে স্নান করছে। আমি বললাম তুমি করো, আমি আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি দূরে গিয়ে বসেছিলাম, শার্টটা তো পুরো একদম ভিজিয়ে ফেলেছিল, আমি শার্টটা ওই রোদে দিয়ে এখানে বসেছিলাম। তারপরে আবার একটু জলের মধ্যে এসেছি, কারণ 1-1.5 ঘন্টা 2 ঘন্টা হতে চলেছে ও জলের মধ্যেই বসে। তারপর যাই হোক অনেক বলার পরে এবার উঠেছে, আমরা এখন যাচ্ছি, কারণ আমরা কিন্তু বেশ অনেকটাই দূরে চলে এসেছিলাম কালাঙ্গুট বিচ থেকে। এখন আবার আমাদেরকে কালাঙ্গুট বিচে যেতে হবে, প্রায় অনেকক্ষণ হেঁটে কিন্তু এসেছি। এখন তো আর শরীর চলছে না, প্রায় কিন্তু বিকেল হয়ে যাচ্ছে। ভেবেছিলাম সানসেটটা দেখেই যাব, কিন্তু রোহান তো একদম পুরো ভিজে আছে, ও গিয়ে আবার স্নান করবে, তাই আর সানসেটটা দেখা হবে না। দেখি যদি একটু পরে আবার আসতে পারি তাহলে সানসেটটা দেখবো। গোয়া বিচের থেকে সানসেট দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। এই কদিন তো একদিনও সানসেট দেখা হয়নি, কারণ আমরা ঘুরে আস্তে আস্তে সন্ধ্যায় লেগে যেত, একদম রাত্রেবেলায় বিচে আসতাম। একদিকে যেমন ভালো লাগছে এখানে, আর একদিকে কিন্তু খুবই কষ্ট লাগছে, খুবই, কারণ আজই আমাদের গোয়াতে লাস্ট দিন। আমরা কাল সকাল সকাল বেরিয়ে যাব, আর যত এনজয় করার করে নিচ্ছি। সত্যি মানে এত খারাপ লাগছে, এত দিন ধরে আশা করেছিলাম যেটা ফাইনালি পূরণ হয়েছে, কিন্তু দেখতে দেখতে 4-5টা দিন কিন্তু একদম কেটে গেল। দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি বিচের কাছাকাছি। যে দেখো এই বিচগুলো রাত্রেবেলা কতটা সুন্দর লাগে না, তোমাদেরকে তো দেখিয়েছিলাম রাত্রেবেলার বিচগুলো কত সুন্দর করে লাইটিং করা থাকে। আর এই দিনের বেলা দেখে বোঝা যাচ্ছে না এগুলো যে বিচেক, সব কিন্তু খড় দিয়ে বানিয়েছে, তার মধ্যে কি সুন্দর করে লাইটিং করে দিয়েছে, মানে জাস্ট অসাধারণ। ফাঁকা জায়গা পাওয়ার জন্য এতটা দূরে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি। হেঁটেই যাচ্ছি যেন বিচের রাস্তাটাই আর আসছে না, মানে আমার তো আর হাঁটতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি। দুজন মিলে কখন যে হাঁটতে হাঁটতে এতটা দূরে চলে এসেছি এখন বুঝতে পারি। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি, এখন চলে যাব রুমে, আবার পরে আসবো। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করতে হবে। বাই বাই, থ্যাংক ইউ ফর